Hello, Namaskar. Today I am going to talk to you about 1 or 2 days before exam. পরীক্ষার 2-1 দিনের মধ্যে আমাদের কি করা উচিত, এমন কি স্ট্র্যাটেজি আমাদের নেওয়া উচিত যেগুলো সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে এই সব বিষয়ই বলা, যাতে তোমরা এক্সামের সময় এক্সামের 2-1 দিন আগে তোমরা যাতে পুরো বই পড়তে না শুরু করো। এটা কারা করে? সাধারণত যাদের আগে থেকে পড়া হয়নি। যারা পড়ে নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আমরা ওই স্টেজটা পার হয়ে এসেছি, তাই জন্য আমরা বলতে পারি এই কথাগুলো। কিন্তু তোমরা তো আর ওই রকম তোমাদের তো জাস্ট নতুন একাডেমিক জীবন চলছে। এখনও তোমাদের অনেক দূর যেতে হবে, বা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হবে। এরকম অনেক কিছুই আছে যেগুলো তোমরা আরও এখন শিখতে হবে তোমাদেরকে। তাহলে এইটা নিয়ে আমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে ডেমো করে। এই যে এইটা, এই ধরো, এই যে স্টেপ 1, কতগুলো স্টেপ ফলো করতে হবে আমাদের। স্টেপ 1 হচ্ছে টপিক ওয়াইজ ভাগ করে নাও জিনিসটাকে। প্রথমে টপিক ওয়াইজ ভাগ করো। যেমন আমরা গ্রামার পড়ছি, তা পার্টস অফ স্পিচ, তারপরে নাউন নাম্বার, তারপরে নাউন জেন্ডার, টাইপস অফ নাউন্স, প্রোনাউন্স, পার্সোনাল প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ ডিগ্রিজ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, তারপর টেন্স, তারপর ভয়েস। এইগুলো নিয়ে ধরো এই পরীক্ষাতে আমাদের এতগুলো 13টা টপিক আছে। এইটাকে ভাগ করে নিলাম আমরা প্রথমে, ঠিক আছে? প্রথমে এই এই জিনিসগুলোকে নিয়ে আমরা ভাগ করে নিলাম। এবার ভাগ করার পরে আমাদেরকে মার্ক করতে হবে যে কোনটা এসেনশিয়াল, সবথেকে বেশি এসেনশিয়াল কোনগুলো, কোনগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা একটা হাইলাইটার পেন দিয়ে ওগুলোর ওপর মার্ক করে নেবে। যেমন ধরো আমাদের এইটা লাগবে, ভয়েসটা খুব ইম্পর্ট্যান্ট, এটার উপর হাইলাইটার দিলে। তারপরে অ্যাডজেক্টিভ ডিগ্রিজের উপর ফোকাস করো, এটা আর হাইলাইটার দিয়ে মার্ক করলে। তারপরে টাইপস অফ নাউন্সকে হাইলাইটার দিলে। এরকম হাইলাইটার দিয়ে কিছু 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 তোমাকে কালার কোড ইউজ করে মার্ক করতে হবে যে এটা এতটা ইম্পর্ট্যান্ট, এটা এরপরে ইম্পর্ট্যান্ট, এটা আর নেক্সট ইম্পর্ট্যান্ট, এরকমভাবে। তাহলে এটা আমাদের স্টেপ 1। এবার স্টেপ 2তে আসি। স্টেপ 2 হচ্ছে সামারি। সামারি মানে হচ্ছে একটা করতে হবে তোমাদেরকে। সামারি জিস্ট বানাতে হবে, একটা জিস্ট। প্রথমে ফোকাস করতে হবে, সামারির ওপর ফোকাস করে তারপরে পড়তে হবে। কিন্তু 2-1 দিন আগে তোমাদেরকে ওই রকমভাবে পুরো এক্সস্টিভ স্টাডি করলে চলবে না। আর থটটাকে প্রাধান্য দাও, তোমাদের চিন্তাধারাকে প্রাধান্য দাও। এটা ডেপথ জানার জন্য দরকার হয়, তোমাদের থটটা ডেপথ জানার জন্য দরকার হয়, যে কতটা ডেপথ ওই ওই বিষয়টাতে কতটা ডেপথ আছে, যেটা তোমাদেরকে জানলে পরে সুবিধা হয়। কিন্তু ইন ডিটেল স্টাডি করবে না, বারবার বলছি আমি। মেন আইডিয়া তোমাদেরকে ওটা থেকে মেন আইডিয়াটা নিতে হবে। মেন আইডিয়াটা সেটাই হচ্ছে সামারি। সম্পূর্ণ চ্যাপ্টার না পড়ে মেন আইডিয়াটা নিলে সেটাই হচ্ছে সামারি। বেশি ডিপ যাবে না, বারবার বারণ করা হচ্ছে। এটা কিন্তু ফলো করতে হবে, রিলিজিয়াসলি ফলো করতে হবে। তারপরে স্টেপ 3তে এসো। স্টেপ 3 হচ্ছে কম্প্যারিজন অফ টপিকস। এই যে এই টপিকগুলো ছিল এগুলোর মধ্যে কম্প্যারিজন করতে হবে, কোনটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা তারপরে ইম্পর্ট্যান্ট, এরকম করে। যেমন ধরো আমি অ্যাক্টিভ প্যাসিভে খুব ভালো, আর ডিগ্রি আমি ভালো পারি না, সাপোজ। তাহলে এই যে ডিগ্রিটা, অ্যাডজেক্টিভের ডিগ্রি, এটা তোমাকে আগে একটু পড়তে হবে, কারণ এটা তুমি খুব ভালো পারো না, তাই জন্য এটাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তখন এইটাকে তখন ছেড়ে দিলেও চলবে, কারণ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস তুমি খুব ভালো জানো, আর দরকার নেই তোমার পড়ে। তুমি ডিগ্রিটা অতটা জানো না, অতটা ভালো জানো না, একটু প্র্যাকটিস করো সেটাকে নিয়ে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে স্টেপ 3। স্টেপ 3টা পুরোটাই কম্প্যারিজন হচ্ছে। স্টেপ 4-এ আসছি। স্টেপ 4 হচ্ছে টেস্ট নিতে হবে, নিজেকে নিজে টেস্ট করতে হবে যে আমি কতটা পড়লাম, কতটা আমার মাথায় ঢুকলো। এইখানে আমাদেরকে কতগুলো টাইপ অফ কোশ্চেন্স আলাদা আলাদাভাবে, কিন্তু একসঙ্গে সব নিয়ে বসো না, তাহলে হচপচ হয়ে যাবে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স টিচাররা বলেছে, অথবা সিনিয়রদের কাছে জেনেছো, অথবা পাস্ট ইয়ার পেপার থেকে জেনেছো, এইগুলো থেকে তোমাকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স খুঁজে বের করতে হবে। সেকেন্ড হচ্ছে যেই সব কোশ্চেনগুলোতে তুমি বেশি মিস্টেক করো সেই কোশ্চেনগুলোকে নিতে হবে, সেকেন্ড ক্যাটেগরি। আর থার্ড ক্যাটেগরি হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এগুলো সব আলাদা আলাদা টাইপের কোশ্চেন্স নিজেকে তৈরি করে তারপরে সেগুলো সলভ করতে হবে। এই হলো স্টেপ 4। এবার আসছি লাস্ট স্টেপ বা স্টেপ 5-এ। সেখানে তোমাকে একটা ডামি টাইম টেবিল করতে হবে, একটা টাইম টেবিল নিজের মতো করে নিতে হবে। তুমি চাইলে তোমার বাবা মায়ের কাছে ওটার হেল্প নিতে পারো, বা টিচারের কাছে হেল্প নিতে পারো, খুবই ভালো হয়। যেমন 5:30টার সময় তোমাকে উঠতে হবে ঘুম থেকে,
ঠিক আছে? বাধ্যতামূলকভাবে কিন্তু 5:30টায় বাধ্যতামূলকভাবে ঘুম থেকে উঠতে হবে। 6টা থেকে 8টা তোমার প্রথম স্টাডি সেশন শুরু হবে। দাঁত টাত ব্রাশ করার পরে 6টা থেকে প্রথম স্টাডি সেশন শুরু, 6টা থেকে 8টা। তারপরে 8:30 পর্যন্ত একটা ব্রেক নাও। ব্রেকে তুমি ওই ব্রেকফাস্ট করে নাও, তারপরে যা যা তোমার ইয়ে আছে একটু রেস্ট মতন হয়ে গেল। তারপরে 9টা থেকে 10:30 পর্যন্ত দ্বিতীয় স্টাডি সেশন, মানে সেই সময়তে যেই প্রথমে যেটা তুমি পড়লে সেই চ্যাপ্টার নিয়েই কিন্তু দ্বিতীয় স্টাডি সেশনে বসবে না, আরেকটা চ্যাপ্টার নিয়ে বসবে। তারপরে 10:30 থেকে 11টা পর্যন্ত আরেকটা ব্রেক, সেই সময়তে তুমি স্নান ইত্যাদি করে নাও। তারপরে 11টা থেকে 1টা পর্যন্ত তোমার তৃতীয় স্টাডি সেশন, তার শেষে তুমি লাঞ্চ করে নাও। লাঞ্চ করে নেওয়ার পরে 1টা থেকে 2টো বা 2:30 পর্যন্ত একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও। পাওয়ার ন্যাপ মানে একটা ছোট্ট করে ঘুম, যেই ঘুমটা তোমার মানে এনার্জি প্রোভাইড করবে তোমাকে। তারপরে 2টো থেকে 4টে আসো চতুর্থ সেশন। চতুর্থ সেশনে তুমি আরেকটা চ্যাপ্টার ধরো, ঠিক আছে? ওই সময়তে তুমি ওইটাকে ভালো করে পড়ে নাও। তারপরে 4টে থেকে আরেকটা ব্রেক নাও। আরেকটা ব্রেক নিয়ে লাইট কিছু হালকা হালকা খাবার বা ঘরের মধ্যে এই টিভি ফিভি একটু দেখে নিলে, এই সব। 4:30 থেকে 6টা, 4:30 থেকে 6টা পর্যন্ত পঞ্চম স্টাডি সেশন শুরু তোমার। আর 6টার পরে তুমি একটা 1-1.5 ঘন্টার একটা গ্যাপ নিয়ে নাও, ব্রেক নিয়ে নাও। সেখানে ঘরের বাইরে চলে যাবে, কিন্তু ঘরের মধ্যে থাকবে না, কারণ সারাটা দিন তুমি ঘরে কাটিয়েছো। ঘরে কাটানোর পরে ওই একটু বাইরে বেরোতে হয় ফ্রেশ এয়ার নেওয়ার জন্যে। তাহলে ঘরের বাইরে বেরিয়ে যাও। বাইরে বেরিয়ে গিয়ে একটু ঘুরে টুরে এসো, নিয়ে এই 7টা 7:30 নাগাদ এসে 7:30 থেকে 10টা পর্যন্ত আরেকটা লাস্ট স্টাডি সেশন। আর তারপরে ডিনার করে শুতে চলে যাও বাধ্যতামূলকভাবে। 11টা নাগাদ শুয়ে পড়ো। আর কিচ্ছু করতে হবে না। এই রুটিনটাকে যদি তুমি ভালো করে ফলো করতে পারো, যা যা বলে দিলাম, তাহলে সাকসেস গ্যারান্টিড। কেউ আটকাতে পারবে না তোমার ভালো রেজাল্ট করা। ঠিক আছে? তাহলে অনেক অনেক বেস্ট অফ লাক তোমাদেরকে জানালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।